মহাসংগ্রামে এবার চলে যাব মালদায়। মালদা উত্তরের রতুয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী এবং মালদা দক্ষিণের শামশেরগঞ্জ থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সোমরাজের কাছে যাব। সোমরাজ, কিরকম চলছে শামশেরগঞ্জ? মানেই ভাঙন, প্রতিবার আমরা দেখি, প্রতি বছরই আমরা দেখি ভাঙনের জেরবার হয়ে যান মানুষ। এখন ভোট চলছে কিভাবে, সেই ভাঙনের চিন্তা মাথায় নিয়ে কি ভোট দিচ্ছেন মানুষ? দেখো, সকাল থেকেই লম্বা লাইন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকেই প্রথমত আজকের আবহাওয়া কিন্তু মনোরম আবহাওয়া। দ্বিতীয় দফায় আমরা যেভাবে দেখেছিলাম যে প্রচন্ড গরম তাপপ্রবাহ, আমরা তৃতীয় দফায় কিন্তু দেখতে পাচ্ছি মনোরম আবহাওয়ায় অন্তত মুর্শিদাবাদের ভোটাররা ভোট দিচ্ছেন। সকাল থেকেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে লম্বা লাইন। আর যেখানে আমরা রয়েছি শামশেরগঞ্জের এই দেবীদাসপুর নূর মোহাম্মদ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এই ভোট গ্রহণ কেন্দ্রটিও কিন্তু অন্যতম স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র। তার কারণ এই যে শামশেরগঞ্জের কাকুরিয়া থেকে শুরু করে একাধিক অঞ্চল অত্যন্ত স্পর্শকাতর, আর তার জন্য বিশেষভাবে নজর দিচ্ছে নির্বাচন কমিশনও। তার কারণ হচ্ছে এই যে এই ভোট গ্রহণ কেন্দ্রগুলি বা এই অঞ্চলগুলিতে বাড়তি কিউআরটিও দেওয়া হয়েছে, যে কিউআরটিতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদের এই শামশেরগঞ্জ ফারাক্কা, যেটি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনে, এই শামশেরগঞ্জ ফারাক্কার প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনও বিশেষভাবে নজর রাখছে এই ভোট গ্রহণ কেন্দ্রগুলির ওপর। তার কারণ পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলগুলির একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ ছিল, একাধিক জায়গায় অশান্তির অভিযোগ ছিল। ফলত সব মিলিয়ে নির্বাচন কমিশনের বাড়তি নজর এই ভোট গ্রহণ কেন্দ্রগুলি, এবং দফায় দফায় কিউআরটি বাহিনীও নজরদারি করছে এই শামশেরগঞ্জের একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে। একদম সোমরাজ, আমরা দেখতে পাচ্ছি মহিলাদের লম্বা লাইন। অন্যান্য জায়গাতেও আমরা দেখেছি উত্তরবঙ্গে। আমি রতুয়ায় যাব মৈত্রেয়ীর কাছে, সেখানেও দেখছি লম্বা লাইন মহিলাদের এবং পুরুষদেরও। কিন্তু এত লাইন সকাল সকাল কি শুধু ভোট দেওয়ার জন্য, নাকি কোথাও ইভিএম খারাপ হয়েছিল তাই চাপটা, প্রেশারটা এই মুহূর্তে বেশি? তোমার কাছে আসবো। একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ব্রেকের পরেই ফিরে আসছি সিংহাসনের মহাসংগ্রামে।